হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 1.2 এর অঙ্কগুলো করাবো। তো দেখতে থাকো ভিডিওগুলি। 1.2 এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো হচ্ছে একের দাগের অঙ্ক আছে। দেখো, 2 টাকার 12 পূর্ণ 2% সমান কত পয়সা? 2 টাকার 12 পূর্ণ 2% সমান কত পয়সা? দেখো, একটা টাকা আছে আর আমাদের অ্যান্সার জানতে চাইছে পয়সা। তাহলে টাকা থেকে পয়সা সমান যদি করি, তাহলে 2 টাকা সমান কত? 2 টাকা সমান 200 পয়সা। এবার 200 পয়সার মধ্যে 12 পূর্ণ 2% সমান কত? তাহলে এরকমভাবে লিখতে পারি, 200 গুণ 12 পূর্ণ 2। এবার এটা যেহেতু পার্সেন্ট মানে শতকরা জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 200 গুণ 12 দুগুণে 24, 24 আর 1 25, 25/2। আর যেহেতু পার্সেন্ট বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরকার দুটো শূন্য, নিচেকার দুটো শূন্য কেটে যাবে, 2 2 কেটে গেলে উত্তর হবে 25 পয়সা। বুঝতে পারলে? শতকরা গেলে জানতে চাইলে 100 দিয়ে গুণ করতে হয়। তারপরে 2 এর দাগের অঙ্কটা আছে। দেখো, 840 গ্রামে 30% সমান কত? দেখি, 840 গ্রামের 30% কত গ্রাম? দেখি। তাহলে 840 গুণ 30% মানে 30/100। এবার এটা যদি কাটাকাটি করি, দেখো, উপরের একটা দুটো শূন্য কেটে দিলাম, নিচের দুটো শূন্য কেটে দিলাম। এই 84কে 3 দিয়ে গুণ করলে উত্তর 84-র সঙ্গে 3 মানে 3 গুণ করলে কত হয়? দেখো, 3 4 12, হাতে থাকে 1, 3 8 24 আর হাতে রাখে 25, 252 গ্রাম হয়ে গেল। 3 নম্বর অঙ্ক দেখো, 25 টাকার 8% সমান কত টাকা? দেখি। 25 টাকার 8%, তাহলে 25 গুণ 8% মানে শতকরা 100। আর এটা যদি কাটাকাটি করি, এটার নিচে কিছু নেই মানে 1, তুমি 25 দিয়ে কাটতে পারো। 25কে 25, 4 25 100। 4-এর সঙ্গে যদি এবার 8 কাটি, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 2 টাকা। তাহলে 25 টাকার 8% সমান 2 টাকা। 4-এর অঙ্কটা আছে। দেখো, 55 গ্রাম 5 কিলোগ্রামের 5 কিলোগ্রামের শতকরা কত? দেখি। কত? দেখি। দেখো, একটা গ্রাম আছে, একটা কিলোগ্রাম আছে। তো গ্রাম থেকে কিলোগ্রাম এর আগে তোমাদের 6-এ ছিল। দেখো, কিলো, পরে হেক্টো, ডেকা, গ্রাম, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে কিগ্রা থেকে গ্রাম জানতে চেয়েছে। এর কিগ্রা থেকে গ্রামে মানে যত এদিকে যাব, একটা করে শূন্য দিয়ে মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কিগ্রা সমান সমান কত? কত হওয়ার পর গ্রাম আছে? 1 2 3 তাহলে 3টে শূন্য দিলে 5000 গ্রাম পেলাম। তাহলে কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, বা এইভাবেও করতে পারো যে 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তাহলে 5 কিগ্রা সমান সমান 5 গুণ 1000 গ্রাম। এর 5000 গ্রামের 1000 গ্রাম সমান সমান 5000 গ্রাম। 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম বলেছে, তাহলে শতকরা কত জানতে চেয়েছে। তাহলে 5000
এভাবে লিখতে পারো 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম, তাহলে 1 গ্রামের মধ্যে 55/5000 গ্রাম। তাহলে শতকরা যেহেতু জানতে চেয়েছে, তাহলে 100 গ্রামের মধ্যে 55 গুণ 100 নিচে 5000। 0 0 উপরকার দুটো কাটলাম, নিচেকার দুটো কাটলাম। এবার 5 দিয়ে যদি কাটি, 5 11 55, 5 10 50, তাহলে উপরে 11 নিচে 10। উপরে বড় নিচে ছোট থাকলে ভাগ করে দিতে হয়। 10 একে 10, 11 থেকে 10 বাদ দিলে 1, 1-এর 10%। বুঝতে পারলে? এটা অন্যভাবে করতে পারো, ডাইরেক্ট সরাসরি। 5000 গ্রামের মধ্যে কত? 55 গ্রাম। তাহলে যেহেতু শতকরা বলেছে, মানে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে দিল, তাহলে সেই 5 11 55, 5 10 50, 11/10 সমান সমান 1 পূর্ণ 1-এর 10। বোঝা গেল? 5 নম্বর অঙ্ক দেখো বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত? তাহলে 5 টাকার মধ্যে 1.25 টাকা, এভাবে লিখতে পারো। 5 টাকার মধ্যে কত? 1.25 টাকা। তা শতকরা মানে 100 টাকার মধ্যে কত হবে? যদি এটা কাটাকাটি কিভাবে করবে? এই দশমিকের বদল উঠিয়ে দিয়ে 1, দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য, 0 0 কেটে যাবে। 125কে 5 দিয়ে কাটলে 5 25 125, তাহলে হলো 25%। বা এটা এভাবে করতে পারো, 5 টাকার মধ্যে 1.25 টাকা, তাহলে 1 টাকার মধ্যে 1.25/5 টাকা। যেহেতু শতকরা জানতে চেয়েছে, তাহলে 100 টাকার মধ্যে 1.25 গুণ 100 নিচে 5, এই দশমিক উঠিয়ে তার বদল 100, সেই কাটাকাটি করলে দেখো 25%ই হচ্ছে। বোঝা গেল? 6 নম্বর অঙ্ক দেখো 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে 16 লিটার, 1000 লিটারের মধ্যে কত লিটার? 16 লিটার। তাহলে শতকরা কত? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। উপরকার দুটো শূন্য, নিচেকার দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এটা উপরে 16 নিচে 10। তাহলে এটা যদি ভাগ করা হয় বা কাটাকাটি করতে পারো 2 দিয়ে, 8 দুগুণি 16, 5 দুগুণি 10, উপরে 8 নিচে 5, ভাগ করে দাও, 5 1-কে 5, 3.0 দিয়ে 5 6 30, তাহলে 1.6%। বুঝতে পারলে? তাহলে এবার পরের অঙ্ক দেখো, একটি বাড়ির এত অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করতে বাকি আছে? দেখো 2-এর দাগের, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে শতকরা কত রং করা হয়েছে? শতকরা রং করা হয়েছে, শতকরা রং করা হয়েছে 1/5 গুণিত 100, কাটাকাটি 5 20 সমান 20%। উত্তর জানতে চেয়েছে কত? শতকরা কত রং করতে বাকি আছে। তাহলে রং করতে বাকি আছে, রং করতে বাকি আছে 100 বিয়োগ 20 সমান 80% হয়ে গেল। এই অঙ্কটা অন্যভাবেও করতে পারো, অথবা দিয়ে এভাবে লিখতে পারো, একটি বাড়ির
রং করা হয়েছে 1/5 অংশ, অতএব বাড়িটির রং করা বাকি আছে 1-1/5। তাহলে 5 লসাগু হলে 5 একে 5 বিয়োগ 1, 5 থেকে 1 বাদ দিলে 4/5 অংশ। তার আগে ধরে নিতে পারো, ধরি বাড়িটি হলো 1 অংশ। তাহলে রং করা হয়েছে 1/5 অংশ, রং করতে বাকি আছে 1 বিয়োগ 1/5 সমান 4/5 অংশ। তাহলে শতকরা রং করা বাকি আছে, শতকরা রং করা বাকি আছে 4/5 গণিত 100। কাটাকাটি করবে, 5 20 100, 4 20 80, 80%। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিও পর্যন্তই। পরের ভিডিও তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, দেখতে থাকো।